হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেবের বহু প্রতীক্ষিত হবে খাদান সিনেমা রিলিজ করে গেছে অলরেডি থিয়েটারে। সো খাদান সিনেমাটা আমি দেখে এলাম। সো দেখে কেমন লাগলো সেই বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। সো খাদান সিনেমাটার মধ্যে ওরা কি সুন্দর ডিজাইন করেছে, কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে একটা গল্পকে। মানে পুরো মাস কমার্শিয়াল সিনেমা যাকে বলা যায়। আর দেব এই মাস কমার্শিয়াল সিনেমায় এতদিন পর মাস অবতারে ব্যাক করছে, এটা দেখে সম্পূর্ণ বাংলার জনতা একেবারে উন্মাদনা মারছে। একেবারে উৎসব শুরু হয়েছে সব জায়গায়। রাত 2টোর সময় রায়গঞ্জের শো পুরো হাউসফুল ছিল। সো সব জায়গায় এখন প্রায় হাউসফুল চলছে, কারণ এটা ফার্স্ট ডে ফর খাদান। আর আমি মনে করি খাদান সিনেমাটার যে কন্টেন্টটা ওরা রেখেছে, কন্টেন্টের জন্য এটা তেমন হাইপ পাবে না, কিন্তু সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করেছে ওরা, মানে ডিজাইন করেছে যেভাবে করে, এডিট করেছে যেভাবে স্ক্রিন প্লে ওরা ইউজ করেছে, মানে যেরকমভাবে শটগুলো ওরা নিয়েছে, ঠিক আছে, ফ্রেম টু ফ্রেম, মানে তাতে মানে ডাইরেক্টর সুজিত দত্তকে আমি হ্যাটস অফ জানাই। কারণ এই ধরনের একটা বিগ প্রজেক্টের ওপর কাজ করা মানে চারটিখানি কথা না, একেবারে বাংলার নতুন ডাইরেক্টর পরিচালক হয়ে, ঠিক আছে। সো সুজিত দত্ত ডাইরেক্টর হিসেবে সেই কাজটা করে দেখিয়েছে। আর দেব না থাকলে এই কাজটা সম্পূর্ণ সম্ভব হতোই না। কারণ দেব যেইভাবে অভিনয় করেছে, মানে হ্যাটস অফ, মানে যেটা বলা যায়, মানে শ্যাম মাহাতো বাবা দেবের চরিত্রে মাতিয়ে দিয়েছে, প্লাস ছেলেদেবের চরিত্র মাতিয়ে দিয়েছে, একেবারে কাঁপিয়ে দিয়েছে একেবারে, ঠিক আছে। সো গল্পটা নিয়ে আমি বলতে পারি এইটুকুই যে মানে দুই বন্ধুর গল্প, কোল মাইন্সের রাজত্ব, সেখান থেকে তাদের জার্নিটা শুরু হয়। তারপর সামনে যত এগোবে, তারপর ফ্যামিলি বড় হচ্ছে আস্তে আস্তে, প্লাস রাজত্ব বড় হচ্ছে। এবার এই কথাটা মাথায় রাখবেন, মানুষ যখন অনেক বড় উঁচু জায়গায় পৌঁছে যায়, তখন তার পেছনে কাঠি করার লোকও চলে আসে অনেক, ঠিক আছে। তো সেই হিসাবে অনেক এগেইনস্ট পার্টি চলে এসেছিল নায়কের পেছনে লাগতে। সো এভাবেই গল্পটা এগোয়। আর গল্পটা দুই প্রজন্মকে ঘিরে গল্পটা। তারপর গল্পটার মধ্যে কিছু টার্নস অ্যান্ড টুইস্ট আসে, যেগুলোকে আমি এখন এক্সপ্লেন করতে পারবো না এই ভিডিওতে। সেটা জানার জন্য আপনার সিনেমা হলে গিয়ে, থিয়েটারে গিয়ে মুভিটা দেখতে হবে। ইমিডিয়েটলি দেখুন এই সিনেমাটা। কারণ এই সিনেমাটা যদি বাংলার জনতা পুশ করে, মানে প্রচুর পরিমাণে, তাহলে বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবেই। কারণ আমি মনে করি 1:40 শোতে আমি গেছিলাম, ওই সময় আমি খেয়ে দিয়ে গেছিলাম ভাত খেয়ে। সো সেই সময় কোনো একটা বাংলা সিনেমা দেখলে লোকে বলে যে ঘুম ঘুম পায়, মানে সিনেমা হলে প্রায় ঘুমিয়ে পড়ে, প্রায় এরকম একটা অবস্থা শুরু হয়, অনেকে বলে। আমি সেই অবস্থায় গেছি 1:40 বাড়ি থেকে খেয়ে দিয়ে। তারপর আমি এক মুহূর্তের জন্য চোখের পাতা পর্যন্ত আমি ব্লিঙ্ক করতে পারিনি। মানে এত সুন্দরভাবে ডিজাইনেশন, এত সুন্দরভাবে অ্যাকশন সিকোয়েন্স, মানে লোম খাড়া হয়ে যাচ্ছে হাত পায়ে, এরকম একটা ব্যাপার সিচুয়েশন তৈরি করেছে ডাইরেক্টর প্লাস দেব, সব কিছু মিলিয়ে মানে ইটস হ্যাটস অফ। মানে এর কথা হবে না কোনো, এরকম একটা সিনেমা বানানোর জন্য। মানে সত্যি ডাইরেক্টরকে হ্যাটস অফ, দেবকে হ্যাটস অফ। প্লাস আরেকজনের কথা, যার কথা না বললেই না, সে হচ্ছে জিউ সেনগুপ্ত। সে হচ্ছে এই সিনেমাটার সম্পদ যাকে বলা যায়। কারণ সে না থাকলে সিনেমাটা মানে কোথাও যেন মনে হতো যে ইটস আ বোরিং, বাট হি গট এ চান্স টু পোর্ট্রে দ্য ক্যারেক্টার অফ মোহন, অ্যান্ড এই ক্যারেক্টারে সে একেবারে মাতিয়ে দিয়েছে, একেবারে কাঁপিয়ে দিয়েছে। জিউ সেনগুপ্ত মানে মারাত্মক অভিনয় করেছে। তার অভিনয় দক্ষতা নিয়ে কথা বলা তো মানে আমাদের উচিতই না, কারণ সে এত বড় মাপের একজন অভিনেতা। সো সে এই সিনেমাটার মধ্যে একেবারে মাতিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে একেবারে, মানে অভিনয় করে। তার সাথে দেব পাল্লা দিয়ে অভিনয় করেছে, দেবও ভালো অভিনয় করেছে, দেব ভালো অ্যাকশন সিকোয়েন্স করেছে। প্লাস এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে এখানে। মানে বাবা দেবের স্ত্রী যমুনার চরিত্রে বরখা, ছেলেদেবের যে স্ত্রী ইধিকা পাল, লতিকা তার ক্যারেক্টারের নাম, তার সাথে মান্ডির চরিত্রে যে অভিনয় করেছে ওই অনির্বাণ চক্রবর্তী, তাকেও ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে। মানে প্রত্যেককে নিয়ে গল্পটা এগোচ্ছে, ঠিক আছে। আর এই সিনেমাটা যদি আপনি সিনেমা হলে গিয়ে না দেখেন, তাহলে আপনি এক্সপিরিয়েন্স করতেই পারবেন না সিনেমাটা। কারণ এত সুন্দর বিজিএম, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইনেশন, মানে এত সুন্দর হয়েছে, মানে মনেই হচ্ছে না কোনো বাংলা সিনেমা দেখছি, মনে হচ্ছে হিন্দি সিনেমা দেখছি। আর আরেকজনের কথা আমি বলতে হবে, সে হচ্ছে লর্ড বনি, যে সিনেমাটা রিজেক্ট করেছে। সে যেই চরিত্রটা রিজেক্ট করেছে, সেই চরিত্রটা একটা সিগনিফিক্যান্ট রোল আছে এই সিনেমাটার মধ্যে, যেটা আপনি সিনেমা হলে গিয়ে দেখলে তবেই বুঝতে পারবেন। সেই চরিত্র অভিনয় করেছে, মানে মাখনের চরিত্র অভিনয় করেছে জন ভট্টাচার্য। সেও এই চরিত্র খুব ভালো অভিনয় করেছে, তাকেও ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে। মাইন্ড ব্লোয়িং একটা প্রেজেন্টেশন হয়েছে, মাইন্ড ব্লোয়িং গল্প হয়েছে সিনেমা হলে। মানে আপনি যখন বসে থাকবেন, তখন মানে আপনার মনে হবে না কোনো সময় আপনি বোর হচ্ছেন। খাদান সিনেমাটা আমি রেটিং দেবো 9/10। আর খাদান যদি আমরা পাশে থাকি, আপনারা পাশে থাকেন, তবেই ব্লকবাস্টার হবে। আমি মনে করি এটা ব্লকবাস্টার হবেই, কারণ এর কন্টেন্ট, এর প্রেজেন্টেশন, এর ডিজাইনেশন। দেব আবার কামব্যাক করছে এই সিনেমার মাধ্যমে বহু বছর পর মাস কমার্শিয়াল সিনেমায়। গান, রোম্যান্স,
ইমোশন সব কিছু দিয়ে সিনেমাটা অন্য লেভেলের একটা ভাইব দিচ্ছে। সো থ্যাংক ইউ। এটাই ছিল আমার খাদান সিনেমাটার উপর রিভিউ। খাদান আপনারা দেখতে যান আর এনজয় করুন।